আজ রথযাত্রা। রথের রশিতে টান দিতে প্রস্তুত আপামর ভারতবাসী। পুরী থেকে কলকাতার ইস্কন মন্দির, মায়াপুর থেকে মাহেশের জগন্নাথ দেবের মন্দির, তুঙ্গে রথের প্রস্তুতি শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতিটা। মধ্যরাত থেকে পুরীর মন্দিরে শুরু হয়ে গিয়েছে নানান উপাচার। রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম। রবিবার রথযাত্রা। বোন সুভদ্রা ও ভাই বলরামকে নিয়ে রথে করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রথ পুরীতে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। महाप्रभु बहुत खुश है और अभी आप देखिए रथ भी रेडी है, पथ भी रेडी है, महाप्रभु जगन्नाथ जी का द्वैतापति भी रेडी है और महाप्रभु जगन्नाथ जी के सारे भक्त समाज भी रेडी है इस भव्य रथ यात्रा के लिए। জগন্নাথ দর্শনে দেশ বিদেশ থেকে লাখো লাখো পুণ্যার্থী ভিড় জমিয়েছেন পুরীতে। पर 9 दिन रुकेंगे, भगवान लौट के जाएंगे, उसके लिए भी तो हम लोग को बहुत आनंद आता है। हमारे साथ में हमारे पूरा परिवार भी आए हैं जगन्नाथ को दर्शन करने के लिए। जय जगन्नाथ। Beautiful, you know, something we've all wanted to see. He's so gorgeous. Mandir itne so beautiful. So now everyone from Canada, we want you to come visit and look how beautiful Jagannath is here. রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে কলকাতার ইস্কন মন্দিরও। যে রথগুলো রয়েছে সেই রথগুলো এখন সাজানো হচ্ছে এবং এই রথেই আগামীকাল কিন্তু টান পড়বে এবং সেই রথের দড়িতে টান দেওয়ার জন্য কলকাতা শুধু নয় বিভিন্ন জেলা থেকে মানুষরা ছুটে আসেন শুধুমাত্র এই উৎসবে সামিল হওয়ার জন্য। ব্যস্ততা চরমে মায়াপুরের ইস্কন মন্দিরের রাজাপুরেও। এখান থেকেই রথে করে পাড়ি দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আয়োজন করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রারও। শোভাযাত্রা থাকছে সঙ্গে 7টা দলে। মহাপ্রভু যেমন 7টা দলে 7 প্রহরীয়া দলে বিভক্ত হয়েছিলেন সংকীর্তন ভাবে, সেই একইভাবে এখানে 7টা দল থাকছে, সংকীর্তন দল, তারা সংকীর্তন করছে। এবার 628তম বছরে পড়েছে মহেশের রথযাত্রা উৎসব। প্রাচীন লোহার রথে করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। 9 চূড়া বিশিষ্ট এই রথের উচ্চতা প্রায় 50 ফুট। 9 চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতা, 96 জোড়া চোখ রয়েছে আঁকা। পাশাপাশি এই যে রথ রয়েছে, রথের চারতলায় বসেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর পরেই কিন্তু দ্বিতীয়তম এই যে রথ, সেই রথটি কিন্তু সেটা ধরা হয়। প্রাচীন প্রথা মেনেই পালিত হবে মহেশের রথযাত্রা। ভোর 5টার সময় আমাদের মঙ্গলারতি হবে। মঙ্গলারতির পরে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যাবে। সকাল 8টার সময় আমাদের প্রভুর ভোগ নিবেদন হবে। সেজে উঠেছে কামারহাটির রথযাত্রাও। পুরীর মন্দিরের আদলে তৈরি রথে চেপেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। জগন্নাথ দেবের রথ, বলরাম দেবের রথ, সুভদ্রা দেবীর রথ, এই রথের যে কাঠ, সেই কাঠ আসে সুদূর গন্ধমাধব পর্বত থেকে। প্রচুর ভক্ত সমাগম হবে এই বেলঘরিয়া রথতলা জগন্নাথ মন্দিরের রথযাত্রায়। প্রায় 200 বছরের পুরনো এখানকার রথযাত্রা উৎসব। শোনা যায় এই রথ দেখতে এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর আমরা সরাসরি এই মুহূর্তে নজর রাখবো পুরীর দিকে। আজ রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যে পুরী সেজে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় তারপরেই ভক্তরা রথের রশিতে টান দেবেন। সরাসরি পুরী থেকে যে ছবিগুলো আসছে সেগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মাসির বাড়িতে বেড়াতে যাওয়ার একটা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই জগন্নাথ দেবের রথযাত্রা। পুরী সহ গোটা ভারতবর্ষে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। প্রতি বছর এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ পুরীতে ভিড় করেন। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া রয়েছেন। আমি তনয়ার কাছে চলে যাবো। তনয়া, যে ছবিটা এই মুহূর্তে পুরীতে দেখা যাচ্ছে, সেই ছবিটা দেখার পর সত্যি প্রত্যেকটা মানুষের মনটা আনন্দে ভরে ওঠে, কেননা এই একটা দিনের অপেক্ষায় বছর ভর আমরা কিন্তু বসে থাকি।
ঠিক তাই, আষাঢ় মাসের শুক্লপক্ষ এবং তার দ্বিতীয়া তিথিতেই হয় এই রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে মধুকল্পিতা যেমনটা তুমি বললে যে পুরীতে শুধুমাত্র নয়, একই সঙ্গে আমাদের এই রাজ্য অর্থাৎ কলকাতার ইসকন থেকে শুরু করে মাহেশের রথ, বিভিন্ন জায়গায় এমনকি গোটা দেশের কোনায় কোনায় সেখানে কিন্তু জগন্নাথ দেবের আরাধনা চলছে। জগন্নাথ দেব, সুভদ্রা এবং একই সঙ্গে বলভদ্র, তাদেরকে সঙ্গে নিয়ে আজ রথযাত্রা এবং সেই রথযাত্রার বেশ কিছু মাহাত্ম্য রয়েছে। একটু ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরের সামনের যে জায়গাটি রয়েছে সেই গ্র্যান্ড রোড কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে এবং যেমনটা মন্দিরের থেকে বাইরে রাখা হয়েছে রথগুলি এবং রথের চাকায় রশি টান কখন পড়বে সেটার টাইমটাও আপনারা জানেন যে এবারের জন্য যেই সময়সূচিটা রয়েছে তা হচ্ছে 4:40, অর্থাৎ বিকেল 4:40। অন্যান্য সময় যেমন আমরা দেখে থাকি যে সকাল থেকেই এই রথযাত্রা শুরু হয়ে যায় এবং তারপর মাসির বাড়ি গুন্ডিচাতে সেখানে নিয়ে যাওয়া হয় এই রথ। যারা সেবায়াত্রা রয়েছেন অসংখ্য সাধারণ মানুষের তারা ভিড় করেন, কিন্তু এবারের ক্ষেত্রে কিছুটা হলেও যেন পরিবর্তন হয়েছে। প্রায় বলা চলে প্রায় 53 বছর বাদে কিন্তু এই ঘটনা ঘটেছে। এর আগে 1909 এবং 1971 সাল আর তারপর 2024। এটা যেমন পুরীর রথযাত্রার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যদি এখনো পর্যন্ত রথ বাইরে শুধু রাখা হয়েছে, ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়ে গিয়েছে, নির্ঘণ্টটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু তার পাশাপাশি একটু গুজরাটের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরি। দেখুন, পুরীতে এবার 2 দিন রথযাত্রা পালন করা হবে ঠিকই, কিন্তু অন্যান্য প্রত্যেকটা জায়গায় কিন্তু রথযাত্রা একদিনের জন্যই পালন করা হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি পূজার্চনা সারছেন। জগন্নাথ দেবের আরাধনা চলছে এই মুহূর্তে। জগন্নাথ দেব, ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা এই মুহূর্তে আরতি পূজার্চনার মধ্য দিয়ে কিন্তু সমস্ত রিচুয়ালস যা রয়েছে সনাতন ধর্মের তা চলছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে উপস্থিত রয়েছেন, নিজে কিন্তু আরতি করছেন। সেই আরতির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজ রথযাত্রা উৎসব এবং সেই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যে পুজো শুরু করে দিয়েছেন। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন রথযাত্রায় সেজে উঠেছে পুরী জগন্নাথ মন্দিরে, অপরদিকে পুজো দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।